একটা ইভেন্ট হাতে নিয়েছে। করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে পজিটিভ হয়ে, করোনা পজিটিভ হয়ে প্রচুর মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে অনেকেই মনুষ্য, অক্সিজেন স্যাচুরেশন 95 এর নিচে নেমে যাচ্ছে। তাদের জন্য অনেকের ক্ষেত্রেই বাড়িতেই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। যারা কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হচ্ছেন বা হাসপাতালে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সরকার অক্সিজেন প্রোভাইড করছেন। কিন্তু সমস্যা হচ্ছে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডারের জোগাড় করা এবং অক্সিজেন নেওয়া এটা আজকের দিনে দুষ্কর হয়ে পড়ছে। মার্কেটে অক্সিজেন সিলিন্ডার খুব কম পাওয়া যাচ্ছে, তার মধ্যেও যা পাওয়া যাচ্ছে অনেক বেশি দাম। কিন্তু মানুষের কাছে জীবন আগে। এর বাইরেও অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন মুমূর্ষু রোগীরা। মূলত খাবার সমস্যা রয়েছে। অনেক অর্গানাইজেশন, অনেক পরিজনেরা খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন। চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে আগরতলা শহরে, আমাদের রাজ্যে ডাক্তারবাবুদের কোনো না কোনোভাবে সহায়তা নিচ্ছেন। ওষুধ পরিষেবা ওষুধ পৌঁছে দিতে কেউ না কেউ ভূমিকা নিচ্ছেন। অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে কেউ না কেউ ভূমিকা নিচ্ছেন। সরকার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য একটা সুবন্দোবস্ত করেছেন। কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমরা যেটা দেখলাম, বাড়িতে মানে হোম কোয়ারেন্টাইনে থাকা মুমূর্ষু করোনা পজিটিভ রোগীদের অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে একটা বড় সমস্যা আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা একটা ইভেন্ট চালু করেছি, সমাজ সেবামূলক কর্মসূচি। সামাজিক দায়বদ্ধতা থেকেই নিউজ ভ্যানগার্ড এই কর্মসূচি প্রতিপালন করতে যাচ্ছে। আমরা সহায়তা নিয়েছি বিজয় কুমার চৌমনি স্থিত ইস্টার্ন সায়েন্টিফিক কর্পোরেশন, বরদোয়ালি স্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং বৈজমনগর স্থিত ত্রিপুরা এয়ার প্রোডাক্টস। এই তিনটি সংগঠনের বা সংস্থার সহায়তা নিয়ে নিউজ ভ্যানগার্ড যে ইভেন্টটা চালু করছে, সেই ইভেন্টটার নাম হচ্ছে প্রশ্বাসে ভ্যানগার্ড। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপাতত আগরতলা পৌর এলাকায় আমরা সব কিছু করে নিতে পারবো, সবাইকে অক্সিজেন দিয়ে দিতে পারবো আমরা বিশ্বাস করি না, সেই ক্যাপাসিটিও আমাদের নেই। কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী 100 থেকে 200 জন পেশেন্টের কাছে টার্গেট নিয়েছি। আপাতত আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেব এবং ফ্রি পরিষেবা। আমরা কোনো টাকা ওনাদের কাছ থেকে আমরা নেব না। পরিবহন, সিলিন্ডারের পরিবহন এটা রোগীর পার্টি বা বাড়িঘরগুলোর দায়িত্বে থাকবে এবং 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার ব্যাক করতে হবে। কারণ একটা বিষয় দেখা যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা আতঙ্ক থেকে বাড়িঘরে মজুত করা শুরু করেছেন অনেকেই। আমরা প্রতিটা সিলিন্ডার প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য মুমূর্ষু রোগীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়বদ্ধতা। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেন সিলিন্ডার যদি কেউ স্টক করে রাখেন তাহলে আরেকজন রোগী উনি সমস্যায় পড়তে পারেন। এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া এবং তাকে ফেরত দেওয়া,
এই কাজটা যাতে সুচারুভাবে হয়, আমরা কোনো সিকিউরিটি ডিপোজিটও রাখছি না। একটা সিলিন্ডারের প্রচুর দাম আছে, আমরা কোনো সিকিউরিটি ডিপোজিটও রাখছি না। আমরা সিকিউরিটি হিসেবে এলাকার ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্ট ওনাদের লেটার হেডে উইথ সিল লিখে দেবেন। ওনাদের দায়িত্ব নিতে হবে যে 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার নিউজ ভ্যানগার্ডের সিলিন্ডার স্টোর রুমে চলে আসবে। আমরা দুটো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি, 9612817705 এবং 8794978355। এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে মুমূর্ষ রোগীরা বা রোগীর পরিজনেরা কোভিড পজিটিভ এবং হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বাড়ির ঠিকানার রেসিডেন্সের প্রুফ সহ ডকুমেন্টস এখানে সেন্ড করবেন। অক্সিজেন স্যাচুরেশন কত হচ্ছে তার একটা ডকুমেন্টস বা ছবি তুলে, অক্সিমিটারের ছবি তুলে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। অক্সিজেন সিলিন্ডার যদি ওই সময়টাতে অ্যাভেলেবল থাকে, সাথে সাথে আমাদের অক্সিজেন সিলিন্ডার হেল্প ডেস্ক থেকে ইনফরমেশন দেওয়া হবে, হ্যাঁ আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার আপনাকে দেওয়ার মতো অ্যাভেলেবল আছে এই মুহূর্তে, আপনি আপনার এলাকার ক্লাবকে যুক্ত করুন এবং এই অক্সিজেন সিলিন্ডারের দায়িত্ব ক্লাবকে নিতে বলুন। সেই অনুযায়ী ক্লাব আমাদের সাথে যোগাযোগ করলে ইন পেপার আমরা সাথে সাথে অক্সিজেন সিলিন্ডার রেডি করে দেব। তাকে কিভাবে ফিট করতে হয়, কিভাবে মাছটা লাগাতে হয়, মিটারটা কিভাবে চালাতে হয় ওটাও আমরা শিখিয়ে দেব। সেইভাবে টেকনিক্যাল পার্সনরা আমাদের স্টোরে থাকবেন, স্টোরের কাছাকাছি থাকবেন, ওনারা শিখিয়ে দেবেন। আমরা সেইভাবে পরিষেবাটা মুমূর্ষু রোগীদের আপাতত আগরতলা শহরের মধ্যে, মানে পুরো এলাকার মধ্যে আমরা নিয়ে যেতে চাইছি। এই পর্যায়ে আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 200 রোগী। পরবর্তী পর্যায়ে আমরা বিষয়টাকে যতখানি পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব সেই কাজটা আমরা করব। আমাদের এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর এই দায়বদ্ধতা অবশ্যই আমাদের থাকবে। 200 না, আমরা এই সংখ্যাটাকে যতখানি প্রয়োজন হয় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদিও সবটাই সাধ্যের মধ্যে যদি কুলায়। আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। আমাদের সাথে আরো 4 জন আছেন। সঞ্জয় দা অনুরোধ করব কিছু বলার জন্য। প্রশ্বাসী ভ্যানগার্ডের এই উদ্যোগকে এখন বর্তমানে এই কোভিড দ্বিতীয় এই পরিপ্রেক্ষিতে এটা সর্বতভাবে যথোপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ। কারণ সরকারের পক্ষে এককভাবে সরকার সীমিত সংখ্যক কোভিড পেশেন্টকে হ্যান্ডলিং করতে পারবে, কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি এবং হোম কোয়ারেন্টাইন তার বিকল্প, এবং হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যদি আমরা আজকে অক্সিজেন দিতে পারি, কারণ অক্সিজেনের একটা আকাল সারা ভারতবর্ষে আমরা দেখছি। আজকে ভ্যানগার্ড এবং বিজয় কুমার চৌধুরীর যে ইস্টার্ন সায়েন্টিফিক কর্পোরেশন, বর্তমানে যে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এবং পশ্চিমবঙ্গের ত্রিপুরা এয়ার প্রোডাক্টস তাদের সহযোগিতা নিয়ে যে উদ্যোগ নিয়েছে, আমি সর্বতভাবে এই উদ্যোগকে অভিনন্দন জানাই। এবং আজকের এই সময়ে তার চেয়ে আর কোনো বেটার আমার কাছে মনে হয় কিছু নেই। এবং মানে আজকে আমরা জানি অনেকে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেখে দিচ্ছি, তার প্রয়োজন নেই। যদি কোনো কারণে বিপদ আসে তাহলে আমি তাদের কাছে আবেদন করবো, আপনার যদি প্রয়োজন না থাকে আপনি ভ্যানগার্ডকে দিন, ভ্যানগার্ড আপনাকে আবার সম্ভবত আপনাকে এটা সহযোগিতা করবে।
কারণ অক্সিজেনের বাজার মূল্য ধরে নিলাম ইনিশিয়ালি ছিল 12,000 বা সামথিং, এখন 16,000, 25,000 যার থেকে যা নিতে পারছে। আর তাও যারা রেজিস্টার্ড সেলার অক্সিজেনের তাদের কাছে কিন্তু এখন নেই। এখন কিন্তু সেকেন্ডারি যারা করছে তাদের কাছে আপনি অক্সিজেন নিতে পারবেন। এখন এই অবস্থায় মানে মানে একটা সামাজিক দায়িত্ব বা কর্তব্য যে ভ্যানগার্ড দিতে যাচ্ছে, এটা ত্রিপুরার আপামর জনসাধারণ এটাকে মানে আন্তরিকভাবে অভিনন্দন জানাবে এবং পাশাপাশি সরকারকে যে সহযোগিতা করা, কারণ সরকার তার সীমিত স্টাফ বা সীমিত সবকিছু নিয়ে এই কোভিড মোকাবেলা করতে পারবে না। তার পাশে যদি আমরা না থাকি, আজকে ভ্যানগার্ড এই উদ্যোগ নিয়েছে, পাশাপাশি অন্যান্য অনেক ক্লাব আমরা দেখছি যারা খাদ্য সরবরাহ করতে পারে, তার মধ্যে লালবালু ক্লাবের আমরা নাম শুনছি। এরকমভাবে বিভিন্ন ক্লাবগুলি যদি এবারে এগিয়ে আসে, আমার মনে হয় যে বিশেষ করে যারা আজকে বাড়িতে এই আইসোলেশনের বাড়িতে রয়ে গেছে, তাদের কিন্তু মনোবলটা অনেক বেশি হবে। এবং এটা আমি মনে করি যে আমার একটা নৈতিক কর্তব্য। আমি আমার পার্শ্ববর্তী বাড়ির যদি কারো অসুবিধা হয়, তাকে যদি আমি সহযোগিতা করতে পারি, তার চেয়ে কিন্তু ভালো জিনিস নেই। এবং এই অনুভূতি বা এই ইয়েটা সার্বিকভাবে মানে আরো ব্যাপকভাবে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক, এই বলে আমি ভ্যানগার্ডের উদ্যোগে পুনরায় অভিনন্দন জানাই বিশেষ করছি। প্রথমে আমি প্রশ্বাসে ভ্যানগার্ড যিনি কর্ণধার সবক ভট্টাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত বড় একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। যে করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো অক্সিজেন। বাইরে যারা হোম কোয়ারেন্টাইন থাকে অনেকে অক্সিজেনের জন্য তারা পান না অক্সিজেন ঠিক মতো। এই কাজটা করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন, প্লাস 3টি সংস্থা যারা সহায়তা করছেন, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। দুঃসময়ে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন সবকবাবু এবং ওনার টিম, আমি বলবো যে বলছেন যে 200 যদি আরো বেশি বাড়ানো যায়, কারণ আমরা জানি মে জুন মাসে খুব পিকে থাকবে কোভিড সিচুয়েশন। তখন এখন বলছে যে ম্যাক্সিমাম রোগী বাড়িতেই থেকে চিকিৎসা করছে। এই কাজটা যাতে আরো বেশি করে করা যায় এবং ক্লাবের থেকে যদি কোনো সহযোগিতা দরকার হয়, এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। কোনো জায়গায় যদি সিলিন্ডার ওনারা ফেরত দিতে না চান বা কোনো সমস্যা তৈরি হয়, এই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। সিলিন্ডার আপনারা পাবেন, যে জায়গাতে যদি কোনো সিলিন্ডার আটকে যায় এই কাজটা আমরা করে দেবো। সিলিন্ডার আমরা রিকভারি করে দেবো আপনাদের। কিন্তু আপনারা যত বেশি পারেন, এই সময়ে এমন একটা সিচুয়েশন আসবে তখন তো সিলিন্ডারের দরকারই হতে এতটা লাগবে না। যত বেশি পারেন মানুষের কাছে, শুধু আগরতলা না সারা রাজ্যের মানুষের কাছে যদি এই সময় সিলিন্ডার পৌঁছানো যায়, এর থেকে বড় কাজ আমার মনে হয় না এই সময়ের কিছু আছে। মানে এটা এই রোগের বাঁচার একটাই মাত্র ওষুধ, সে ওষুধ সেটা হলো অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এটা থাকলে এই রোগে মানুষটা বাঁচতে পারে। এটা আমরা ধরুন যে 3টি সংস্থা এখানে আছেন, ওনারা যদি সারা রাজ্যে এই সার্ভিসটা দিতে পারেন, এক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা দরকার হয় বা আপনারা যদি মনে করেন সরকারের কোনো সহযোগিতা দরকার, আমরা এটা সরকারের সাথে কথা বলতে পারি। আমাদের প্ল্যাটফর্ম আছে, আমাদের ভ্যানগার্ড আছে বা আমাদের প্রেসটা, আমরা সবাই মিলে বা সঞ্জয় দা আছে সিনিয়র, এখানে সবাই আমরা কথা বলতে পারি। যদি আপনাদের কোনোভাবে সহায়তা দরকার হয় সেটাও আমরা করবো। কিন্তু যত বেশি পারেন মানুষের পাশে এই সময় অক্সিজেনটা দিয়ে আপনারা সাহায্য করবেন, সেটাই আমার একান্ত ব্যক্তিগত। প্রশ্বাসে ভ্যানগার্ড যে উদ্যোগটা নিয়েছে, আমি ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি চাই এরকম একটা সেবামূলক কাজ হোক, হ্যাঁ, সেটাই যাতে মানুষের সেবার জন্য যাতে আমরা কাজে লাগাতে পারি, এটাই আমার কাছে বড় প্রাপ্য। ডক্টর সুশান্ত রায়। নমস্কার সবাইকে। আজকে ভারতবর্ষে যে করোনা দ্বিতীয় ঢেউ যেটা অতিমারিতে সৃষ্টি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হসপিটালে বেড নেই। চিকিৎসা যে করোনা রোগটা, এর মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশন কম হয়ে যায়। যখন কম হয়ে যায় ওই ক্ষেত্রে পেশেন্টকে হসপিটালে যেতে হয়। ওইভাবে দেখা যাচ্ছে আমাদের যে সীমিত
বেড বা রোগীর সংখ্যা এইভাবে বেড়ে যাচ্ছে, একসময় দেখা যাবে যে হাসপাতালগুলিতে রোগী ভর্তি হয়ে যাবে। তখন ওই ক্ষেত্রে আমাদেরকে পেশেন্টের পরিষেবা বাড়িতে থেকেই নিতে হবে। কিন্তু যা মেডিসিন দরকার হয় এটা তো অরালি নেওয়া যায়, কিন্তু অক্সিজেনের সেবাটা হসপিটাল ছাড়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি এখন থেকেই এইভাবে যে প্রশ্বাসের ভ্যানগার্ড যে সেবকটা যেটা শুরু করলেন, সত্যি এটা প্রশংসনীয় কাজ। আগামী দিনে এরকম হবে যে হসপিটালের বেড নেই, পেশেন্টরা হাসপাতালের বাইরে কাতরাচ্ছে অক্সিজেনের জন্য। ওই ক্ষেত্রে আমরা এখন থেকে যদি ধীরে ধীরে আমাদের এই প্রশ্বাসের ভ্যানগার্ড যে এই প্রক্রিয়াটাকে যদি আমরা আরো ধীরে ধীরে আগে বাড়াতে পারি বা এখন থেকে আমরা শুরু করি, তাহলে ওরা যদি অক্সিজেন আমরা বাড়িতেই দিতে পারি, তাহলে অনেক মুমূর্ষু রোগী জীবনে বেঁচে যাবে এই অক্সিজেনের জন্য। সত্যি ভ্যানগার্ডের এই কাজ প্রশংসনীয়, এবং এই কাজে আমি ওনাদের সাথ দিতে পেরে নিজেকে ত্রিপুরার মানুষের কাছে যেতে চাই। এবং আমরা আগামী দিনে চেষ্টা করব, এখন তো আমরা মিউনিসিপ্যালিটি এরিয়াতে করছি, আগামী দিনে চেষ্টা করব কীভাবে মানুষের কাছে আরও পৌঁছানো যায়, এবং এই প্রশ্বাসে ভ্যানগার্ড এই প্রক্রিয়া, এই যে আমাদের যে সিস্টেমটা, এটা যাতে আরও ফেলানো যায়, এই আমাদের চেষ্টা থাকে। যদি কোনো প্রশ্ন থাকে। ওই 100 থেকে 200 জন যেটা, সেটা কি পার ডে? না না, আমরা এখন আমাদের যে সেট আপ আছে তাতে আমরা সর্বোচ্চ 200 জনের কাছে যেতে পারবো। আমরা মোটামুটি এটা 15 দিন 10 দিনের মধ্যে আমরা 200 জনের কাছে গিয়ে পৌঁছতে পারবো। আমরা এই সংখ্যাটাকে আরো অনেক বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে আপাতত এই যে উদ্যোগটা প্রশ্বাসের ভ্যানগার্ড, এটা 100 থেকে 200 লোককে প্রাথমিক পর্যায়ে 200 জন সর্বোচ্চ, এবং পরবর্তীতে আমরা সংখ্যাটা আরো বেশি যতক্ষণ পর্যন্ত আমরা টেনে নিতে পারি নিয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা, যে এই যে ক্লাবের সাথে যোগাযোগ, হ্যাঁ, মানে কোন ক্লাবের সাথে? এটা আগরতলা শহরে যেই এরিয়াতে যেই পেশেন্ট থাকবেন, ওনার সংশ্লিষ্ট যে ক্লাব, ওই ক্লাব, আমরা ওই ক্লাবের মাধ্যমে সিলিন্ডারটা পৌঁছে দেব। তাহলে আমাদের সিলিন্ডারটা সময় মতো ব্যাক হবে, এটা একটা সিকিউরিটি থাকবে। যেটা আমাদের ক্লাব ফোরাম আছে, এই ক্লাব ফোরামের অন্তর্গত মূলত আগরতলা শহরের ম্যাক্সিমাম ক্লাব, সেই ক্লাব তাও এই এর মাধ্যমে একটা অ্যাক্টিভিটি করবে। ক্লাব ফোরামও আপনার দেখা গেছে কোভিডে বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করতেছে, যার ফলে ক্লাব ফোরামে ইনভলভমেন্টটা হলেও ধরেন তাহলে তারা একটা দায়িত্ব নিল, এই জিনিসটা আমরা চেয়েছি না। এটা মানে অন্য কোনো কারণ না যে ওই পার্টিরে কিন্তু কোনো ডাউট করা হইতেছে না। এইটার কারণ তো হইল, ধরেন এখানে একটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে, দেখা গেল ওর অক্সিজেন সিলিন্ডারটা কাজ শেষ, পার্টি মোটামুটি অক্সিজেন সিচুয়েশন 98-99 পড়ছে, এটা দরকার হইতে না, স্টেবল। এখন দেখা যাচ্ছে আরেক পার্টি লাগবে, যেহেতু অক্সিজেন সিলিন্ডার কম, দেখা গেল ওই পার্টি অক্সিজেন ইনফরমেশন দিতেছে না ঠিকভাবে। তখন আমরা কনসার্ন ক্লাবকে করবো, তোমরা একটু খবর লো পেশেন্টটা কিরকম আছে, পেশেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে কয়ে দাও যে অক্সিজেন সিলিন্ডারটা যাতে ভ্যানগার্ডে পৌঁছায় দেয়, দিলে আরেকটা পার্টি যাতে দিতে পারে। এটা মানে পার্টিতে যে সিকিউরিটি করার না, কিন্তু অক্সিজেন সিলিন্ডার হ্যান্ডে কি করছে, এটা শুধু কমিউনিকেশনটা স্মুথ করার লেগে এই সিদ্ধান্ত হবে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন থাকলে শেষ করি।